কাছাকাছি এলো বাংলাদেশ পাকিস্তান সরাসরি সমুদ্র পথে বাণিজ্য শুরু। আমাদের সঙ্গে রয়েছেন তথাগত রায়, কথা বলবো। কিভাবে দেখছেন বিষয়টাকে? নমস্কার। বাংলাদেশ যদি মনে করে যে পাকিস্তান থেকে জিনিস নিয়ে এসে তারা ভারতের ওপর নির্ভরশীলতা এড়াতে পারবে, তাহলে করুক মনে। সরল অঙ্ক যদি কারুর মাথায় না ঢোকে, শুধু ইসলামী অঙ্ক ঢুকে থাকে, তাহলে ব্যাপারটা আলাদা হতে বাধ্য। পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে হলে 2000 মাইল সমুদ্রপথে আসতে হয়। নিশ্চয়ই ভারতের মধ্যে দিয়ে আসবে না তারা, 2000 মাইল এর বেশি সমুদ্রপথে আসতে হয়। তো আসুক, আর বাংলাদেশ তাতে পুষিয়ে নিক। বাংলাদেশের এমনি তো হাঘরে অবস্থা, আর পাকিস্তানের তো দেউলিয়া অবস্থা, আরও হাঘরের চেয়েও খারাপ আর কি। তো তারা নিজেদের মতন করে বুঝে নিক। কিভাবে দেখছেন বিষয়টাকে? ভারতের জন্য কি এটা চিন্তার? একদম চিন্তার নয়। পাকিস্তান তো হাঘরে, পাকিস্তান তো দেউলিয়া দেশ। আমি বললাম, তাদের ওখানে আটা নিয়ে দাঙ্গা হয়, আটা নিয়ে, ধর্ম নিয়ে নয়, টাকা পয়সা নিয়ে নয়, আটা নিয়ে দাঙ্গা হয়। অতএব পাকিস্তানের অবস্থা কীরকম বোঝাই যাচ্ছে। তারা চীনের দাক্ষিণ্যের ওপর বেঁচে আছে। সেই পাকিস্তানের ওপর নির্ভর করে যদি বাংলাদেশ কিছু করতে চায়, সে ভারতকে আক্রমণ করা থেকে যাই হোক না কেন, তাদের ইচ্ছে আর কি। পুঁচকে বাংলাদেশ যদি মনে করে যে তারা ভারতকে আক্রমণ করবে, তাহলে মনে করতেই পারে। ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ যে আর্মি আছে, হ্যাঁ, সে আর্মি দুটি কাজ খুব ভালো করতে পারে। একটা হচ্ছে, যেটা এতদিন ধরে করে এসছে, নিজেদের রাষ্ট্রনায়কদের খুন করা। শেখ মুজিবুর রহমানকে খুন করেছে, খালেদ মোশাররফকে খুন করেছে, জিয়াউর রহমানকে খুন করেছে। এই নিজেদের রাষ্ট্রনায়ককে তারা খুব ভালো খুন করতে পারে। আর দ্বিতীয় হচ্ছে হিন্দুর ওপর অত্যাচার করা, যেটা চেহারা আমরা চট্টগ্রামে দেখলাম। তো এই রকম লাইনে যাদের দক্ষতা, তারা ভারতকে আক্রমণ করতে চায়, তো করুক না। বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কি চিন্তার কারণ? আরও চিন্তা বাড়বে কি মনে হয় আপনার? চিন্তা বাড়বে, নিঃসন্দেহে চিন্তা বাড়বে। ভারতকে কূটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। যেহেতু মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই বাংলাদেশবাসীদের কথা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন যে হাসিনাকে ফিরিয়ে নিয়ে গিয়ে যে বিচার প্রক্রিয়া সেটা শুরু করবেন, তো এই বিষয়টাকে কীভাবে দেখছেন? মোহাম্মদ ইউনূসের কথার কি মানে? তার প্রতিশ্রুতির কি মানে? মোহাম্মদ ইউনূসের কথা কে মানে? ওর দেশের মধ্যেই মানে না। ওর তো কোনো পদ নেই, উনি উপদেষ্টা। তো উনি উপদেশ দিয়ে যান, রোজ দুবেলা 24 ঘন্টা ধরে উপদেশ দিয়ে যান। ভারত তো তার কথা মানতে বাধ্য নয়। ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর মোহাম্মদ ইউনূসের চাপ আছে, এটা কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে বেশ আলোচনার তুঙ্গে উঠে গিয়েছিল। তারপরেই কি মোহাম্মদ ইউনূসের এই সমস্ত সিদ্ধান্ত, এই পাকিস্তানের সঙ্গে এই সকল যোগাযোগ স্থাপন, কি মনে করেন? তা আমি বলতে পারবো না কিসের জন্য কী জিনিস মোহাম্মদ ইউনূসের মাথায় খেলছে। তবে আমার বিশ্বাস, মোহাম্মদ ইউনূস এসব কিছুই তলিয়ে ভেবে থাকেননি, কারণ উনি রাজনীতির রও বোঝেন না। ওকে যে সমস্ত পার্টি ধরে লাজে খেলাচ্ছে, যথা বিএনপি, জামাতে ইসলামী ইত্যাদি, এরা যারা আছে, তারা নিজেদের মধ্যে নানা রকম সলা পরামর্শ করে যা করবার করছে আর কি। এ নিয়ে আমার উৎসাহ নেই কোনো। ডোনাল্ড ট্রাম্পের জয় একটা চিন্তার ভাঁজ ফেলেছে মোহাম্মদ ইউনূসের কপালে। ফেলে থাকতে পারে। মোহাম্মদ ইউনূসের কপাল দেখতে আমার থোড়াই বয়ে গেছে। কিন্তু ভারতকে নাক গলাতে বারণ করছে বাংলাদেশের ব্যাপারে। বেশ, করুক বারণ। উনি তো উপদেষ্টা, উনি তো উপদেশ দেন। তো উনি উপদেশ, বাংলাদেশের মধ্যেই ওর উপদেশ কেউ শুনছে না, আর ভারত উপদেশ শুনবে পুঁচকে বাংলাদেশের। বিজেপির রাজ্য সভাপতি কে হবে, এই নিয়েও তো একটা রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। আপনি ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর নাম নিয়েছিলেন, এটা নিয়ে যদি। হ্যাঁ, নিয়েছিলাম তো। উত্তেজনা কিছু নেই, এই নিয়ে আলোচনা হচ্ছে, এবং আগামী দিনে একজন কেন্দ্রীয় নেতৃত্ব এর বিষয়ে সিদ্ধান্ত নেবেন। উত্তেজনা কিছু নেই। শুভেন্দু অধিকারীকে কেন আপনি রেকমেন্ড? আমি আমার সোশ্যাল মিডিয়া ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছি। শুভেন্দু অধিকারী একজন পারফর্মার, মানে উনি ওর চিন্তাভাবনা কাজে পরিণত করবার জন্য যা দরকার, যে দক্ষতা দরকার, সে দক্ষতাটা রাখেন উনি।
দ্বিতীয় হচ্ছে উনি বিভিন্ন জায়গায় সারা রাজ্য জুড়ে চষে বেড়ান এবং সেখানে সংগঠন তৈরি করবার চেষ্টা করেন, মানুষের কাছে পৌঁছবারও চেষ্টা করেন। এবং তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী মানুষকে না, শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক লাইনটা আছে সেটা সঠিক লাইন, অর্থাৎ হিন্দু কনসলিডেশন। মমতা ব্যানার্জি নির্বাচনে নামেন 30% মুসলিম ভোট আঁচলে বেঁধে নিয়ে, তো এর বিপরীতে হিন্দু কনসলিডেশন হয় তো ছাড়া তো কোনো উপায় নেই। মুসলিম ভোট তো কখনোই বিজেপির দিকে যাবে না। অতএব উনি ঠিকই করছেন, ঠিকই পথে চলেছেন এবং সব কারণেই আমি ওকে সমর্থন করি। হিন্দু ভোটটা এক জায়গায় আনতে পারবেন শুভেন্দু অধিকারী, এটাই আপনি মনে করেন? আমি আরেকটা প্রশ্ন করতে চাই। এই মুহূর্তে পুলিশের ভূমিকা নিয়ে তৃণমূল নেতারাই বারবার প্রশ্ন তুলছেন। কসবা কাণ্ডের পর ফিরহাদ হাকিম একদম এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও এইভাবে বলেছেন। কেন পুলিশ মন্ত্রী জবাব দিন। সব ফিরহাদ হাকিম তো নিজের নেত্রীকে দুর্ভাগা বলেছেন। উনি তো বলেছেন যারা ইসলামে জন্মগ্রহণ করেন তারা তো দুর্ভাগা, আর ওর নেত্রী তো ব্রাহ্মণ কন্যা, তিনি তো ইসলামে জন্মগ্রহণ করেননি। অতএব ফিরহাদ হাকিম হিসেব করেন যে দুর্ভাগা নেত্রীকে নিয়ে কি করবেন উনি। হুমায়ুন কবির তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চান, বলছেন পূর্ণ পুলিশ মন্ত্রী চাই। তাহলে মমতা ব্যানার্জি কি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ বলতে চাইছেন? হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করো, আমি কি করে জানবো? সম্ভবত তাই বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চান, এই সেই তো বলছি আমি। হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করো কেন এই কথাটা বলেছেন। সম্ভবত উনি মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, সেই জায়গায় হুমায়ুন কবির সার্থক হবেন। হুমায়ুন কবির বলছি সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্থক হবেন।